বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা। আমি এলাকার মতো পুরো চালে আছে আজকে। তুমি কি পড়াশোনা বাদ দিয়ে দিলা? এত ভালো স্টুডেন্ট ছিলা। কোনো ভাই কপালটাই খারাপ ভাই। আমার বুকে ভাই একটাই কষ্ট ভাই, বুঝছো? আমার বাপটা নষ্ট। যাকে আলার উপরে ছেড়ে দিচ্ছি তাহলে বলে কথাগুলো সব ঠিক আছে তো? কি হলো চাচা, এরকম ভাবে ব্রেক করলেন কেন? কি গো, তোমার নাম কি? নাম নিয়ে কি করবেন? না এমনি বললাম আর কি। কই যাইতেছো তুমি এই বিকাল বেলা? বাসায় যাইতেছি কলেজ থেকে। চলো নামিয়ে দিয়ে আসি। আপনি নামাই দেওয়ার কি চাচা? আমি হেঁটে হেঁটে যাইতে পারবো বাসায়? না ওইদিকে যাইতেছি তো, ভাবলাম তোমার একটু ড্রপ করে দেই। না, এত ড্রপ করতে হবে না। আপনি আমার চাচার বয়সী, আপনি কি আমার সাথে ফাইজলামি শুরু করছেন? আমাকে কি দেখে তোমার চাচার বয়সী মনে হয়? চুলে কলপ করলেই 20 বছরের যুবক হয়ে যায় না? বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা। পাগল! খালি চুল কয়টা পাইকে গেছে বাতাসে। আমার ভাই তোমার মেম্বারশিপ ডাকতেছে। কি জন্য? আমি তো জানি না, আমারে কইলো নি আবার। জ্বালায় পড়লাম, বাপের জ্বালায় মেম্বারের জ্বালার কিছুই থাকবে না। পোলা মানে টিকটকে কি যে পাইলো, আমারও ভাইরাল হইতে হবে টিকটকে। আমি তো কিছু জানি না, আমার মেম্বারশিপ ডাকছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি হিসেবে মনে করলেন? ডাকলাম তোর বাপে যা করতেছে। ওই দিন এক মেয়ে রাস্তাঘাটে ইফটিজিং করলো, তার বাবা এসে আমার কাছে বিচার দিয়ে গেল। কি এত কথা আমার ভাই, কি করবো? আমার কপাল খারাপ। আমার কি করবো? আমার বুকের মধ্যে এত বছর এরাই কষ্ট, আমার বাপটা নষ্ট। আমি কি করবো? অন্তত এই আমার বাপের দ্বারাই আমার গ্রামবাসীর মানুষের কাছে বিচার শুনতে শেষ। তুমি তোমার বাপটারে বুঝাবে একটু। আমি কেমনে বুঝাবো? এই বুইড়া বয়সে ভঙ্গন করতেছে। বিদেশে 2 বছর থাকে, আমার ঘরে জমি বাড়ি সব বেশি বিদেশে গেছে 2 বছর থাকার পরে না ওটা আর ভঙ্গন শুরু করে দিচ্ছে। আমি আপনি যে কোনো মানুষের জিজ্ঞেস করেন, আমি এরা পোলা ওই এরা বাপ, যে কোনো মানুষ যে কব উই আমার পোলা আমি ওর বাপ। আর আমি এরা কি করছে, আমার সে এরা দাড়ি মারি আমি কাটা হয় না, টিয়ার কারণে আমার বাপে মান্না মুন্না মারা ঘুরে ছেড়ি করি ইফটিজিং করি। আমার মাওড়া যে কেমনে করে সংসার করছে, এর লেগে মেন আমার মাওড়া মরছে। আমি কি করবো বলতো দেখি? কারো কিছু কই না, মান সম্মানের বিষয়, এমনি মান সম্মান গেছেই, তারপরে আবার যাবার চাইতেছি না। যাও বাসায় যাও, ধন্যবাদ। তোমার বাপটারে একটু বুঝাইও। আচ্ছা আমার কথা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খুব মজা লাগছে। আমার খুব ভালো লাগতেছে আজকে সারাটা দিনই তোমার সাথে কাটাতে চাই আমি। ওইটা তো হবো না, আমার বাসায় যাইতে হবো। এইগুলা যে দেখতেছো না, যত জায়গা জমি, তারপরে যে ইটের গুলা, তারপরে যে গার্ডেনটা, সব আমার। আমি বিয়ের করে এইগুলা সব তোমাকে লিখে দিব। খুশি তো তুমি? আমি খুশি। বিয়ের পরে তুমি থাকলেই হবে, আর কিছু চাই না আমার। তাহলে আজকে কি দেখা সাক্ষাৎ করবা? বাবা বাবা কি হয়েছে? তুমি দাঁড়াও, তোমার লগে কথা আছে। তুমি কি জীবনে ভালো হবে না? কে আমি আবার কি বললাম? তুমি যে এলে ওই ছেড়ে ইফটিজিং করছো, ওরে করছো, কাজটা কি তুমি ঠিক করছো? তোরের লেগে রাখছি। তোমার কারণে কি আমি বাইর ঠিক মতো থাকা পাই না? এই বিচারটা ওই বিচারটা, ওই মহিলা বিচারটা, ওই পাশের বাড়ি জরিনার খালা বিচার দিচ্ছে আমার কাছে যে আর পুরিলে নাকি এই করছো, তোমার হাতের বয়সী মেয়ে ঘরের লোকে তুমি ইফটিজিং করা। সবাই মনে করতো আমার দেখে বুঝছো হিংসা করে, বুঝছো কে লাগে দেখে কিছু যে বিদেশ বাড়ি থাইকে এলাম, সব বড় বড় লোকের সঙ্গে আমার চলাফেরা। হ্যাঁ, এই যে একটু মনে করতো শিক্ষা হয়ে ঘুরি, নিজের একটু ভাল লাগে। আজীবন মনে কষ্ট করলাম তোর লাগে, ঠিক আছে? এলে কারো সহ্য হয় না, এর জন্য তোর মনে করতো নানান কথা কর। তোর বাবার প্রতি তোর একটা বিশ্বাস নাই? বাবা আছে, কিন্তু সবাই যে এত বিচার দেয়, আমার পড়াশোনা বাদ দেয়, তোমার বাড়ি ঘরে কাম করি, তুমি এত করে ঘুরো, আমার কাছে ভালো লাগে না। তুমি এটা কিছু কইরো। হ্যাঁ বাবা, দা আমি দেখি কি করলাম। তোমার কথা আমি বিশ্বাস করলাম বাবা, আর তুমি কিছু করো না, আর এলে আমার ভালো লাগে না। চলো তাহলে বাসায় যাই। যাও। আশেপাশে কোনো লোকজন আছে?
নাই চলো হিমেল ভাইয়ের বাপ না আজকে আবার আরেকটা মেয়ে নিয়ে ঘুরতেছে বিষয়টা আবার বলতো কি কপালটা হইলো বল, সারাদিন আমার এই কাজ কাম করতে হয়, আর বাপ খালি ভংভঙায় করে ভাই, নেটটাও ঠিক করে ভাই। কি হয়েছে ভাই? আজকে আমার মেয়ে নিয়ে ঢুকছে প্রজেক্টের পিছনে কি করলে তুমি? আর আজকে আজকে মাথা নষ্ট হয়ে গেল। চলো তো, আজকে আজকে খাবে না, আমি আজকে মাইরে যাওয়ার জন্য আজকে করে তো কোন ছেলে লাগাতে হবে না। আরে দাঁড়া তুমি না। আজকে আজকে হাতে নাতে ধরছি না, খালি তুই কষ্ট হতে বিশ্বাস করি না আজকে হাতে নাতে ধরছি তো যা যা, আজকে মাত বসা করো না বাবা আজকে তোরে তুমি শেষ জীবন। যা দেখছো ভুল দেখছো চোখ সবসময় কিন্তু ওই আয়না কথা কবি যায় এ পুলার সামনে আমার মান সম্মানটা নষ্ট হয়ে গেল না এতদিন তা করলাম সব পলায় পুলা দেখিবি আমার দাঁড়লো আজকে এটাই বুঝতেছি না যাক অবশেষে ভাইরাল হইলাম আমি। কত ভিউ করছে আমার ভিডিওতে। আমার বাপের নিয়ে আইছি, আপনি আমার বিচার করবেন। কথা হয় আমি শেষ, খালি কথা হইতাছে যে তেজপুত্র করে ছেলেরে তেজপুত্র করে আজকে আমি আমার বাপে বাপ পুত্র করবো। নাম নেই কি কর, আমার বাপ পুত্র করে দেন। আপনার এই বাপ রাখবো না, এই বাপ আর আমি রাখবো না। এই, এটা বাপ পুত্র না, এটা তের্য বাপ। যেটাই হোক মাধব সাহেব, আজকে আমি তেজ বাপ হই, তেজ পুত্র হই, যেটাই হোক করমুই আজকে তোমারে করমুই, আজকে সবাই রে করমু। আজকে আমি থাকবো না, বাবা আমি রাখবো না। আমার সত্য বাপ করিস না বাবা আমি এরকম বাপ রাখবোই না। শুনো, না না বাবা আমি আর তোমার বাবা আমার- ভুলে আমার মাফ করে দে বাবা তোমার বাবা তোমার কাছে মাপ চাইতেছে, হ্যাঁ। এইবারের মতন মাপ করে দেখো। না আমি কি করবো না, মাধব সাহেব, মাধব সাহেব। আপনি এই যে অবস্থা করছে আমি ওরে তেজ বাপ করমুই। না না তাই বাবা, করতে দেবো না। এই তেজ বাপ আমি করিস না বাবা। বলতেছি, করিস না আমি বাবা। মেম্বার এসে বলতেছি এইবারের মতন ক্ষমা করে দাও তোমার বাপটারে। দেখো এবার বাসায় নিয়ে যাও, দেখো কি আচ্ছা নেক্সট টাইম অবস্থা। আর এরকম করবা না। না না আরে ভুল করবো না আমি 5 ওয়াক্ত নামাজ করবো তোর সঙ্গে আমি কাম করবো আচ্ছা আমার লোকে কিন্তু কাম করতে হবো। হ্যাঁ। তাহলে মাধব সাহেব হ্যাঁ। আপনি তাহলে এরপর থেকে দেখবেন। আমি হ্যাঁ, এরপর থেকে আমি আমি আছি। আমি আর এগুলোর মধ্যে থাকবা চাইতেছি না, এরপরে আপনি দেখবেন একটু, আপনি একটু দায়িত্ব দিলাম। ঠিক আছে। আচ্ছা তাহলে ভালো ভালো আছে যাও। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। হিমেল ভাই তোমার বাপ তো রোকিয়ার মায়ের নিয়ে ধরা পড়ছে, রোকিয়ার বাপ বাইরে থই দিছে। কি হলো ভাই? মুখে শুধু কষ্ট হয়ে যায় গেল, আমার মুখটা বড় খালি কষ্ট আর কষ্ট। কি হলো ভাই? আমার বাপটা কেন হইলো নষ্ট?